আজকে বুদ্ধ পূর্ণিমা আর আমি রয়েছি মহেশতলা বুদ্ধাঙ্কুর বিহারের সামনে। তো একটু দেরি হয়ে গেছে আসতে, তাই এবছর চ্যান্টিং শোনাতে পারলাম না। তো দেখা যাক ভেতরে গিয়ে কি হচ্ছে। বুদ্ধ পূর্ণিমা। ভগবান বুদ্ধ, সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ এই বুদ্ধ পূর্ণিমার দিনেই 566 মতান্তরে 63 খ্রিস্টপূর্বাব্দে নেপালের কপিলাবস্তু শহরে জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন শুদ্ধোদন, মাতা মায়াদেবী। এমনই এক বুদ্ধ পূর্ণিমার দিনেই তিনি বোধগয়াতে মহাবোধি লাভ করেন এবং 483 মতান্তরে 86 খ্রিস্টপূর্বাব্দে কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করেন। অর্থাৎ এই বুদ্ধ পূর্ণিমার দিনটি তার জন্ম, বোধিলাভ এবং মহাপরিনির্বাণের দিন। তাই এই বিশেষ দিনে বৌদ্ধরা সকাল থেকেই পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ প্রভৃতি চ্যান্টিং করতে থাকেন, প্রার্থনা করেন এবং বুদ্ধের উদ্দেশ্যে পায়েস ও মিষ্টান্ন অর্পণ করেন। এই সারাটা দিন তারা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটান। বিভিন্ন বৌদ্ধবিহারে গেলেই কিন্তু এই অনুষ্ঠানগুলো দেখা যায়। এরকমই একটা অনুষ্ঠান দেখতে আমি চলে গিয়েছিলাম আমার বাড়ির কাছেই মহেশতলা বুদ্ধাঙ্কুর বিহার সোসাইটিতে। আর এই সুন্দর বৌদ্ধ মন্দিরটায় আসতে গেলে তোমাদের আসতে হবে শিয়ালদা থেকে বজবজ লোকালি নুঙ্গি স্টেশন, আর তারপর যে কোনো অটোকে বললেই তারা মেমানপুর পর্যন্ত নিয়ে যাবে। মেমানপুর থেকে তোমাদের রিকশায় যেতে হবে এই বৌদ্ধ মন্দিরে। শরীরটা কদিন ধরে ভালো না, তাই খুব সকাল সকাল যেতে পারিনি। আমি যখন গেছিলাম তখন চ্যান্টিং অলরেডি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বুদ্ধদেবের জন্মদিন বলে কথা, তো সেখানে কি কি ছিল বার্থডে ভোজ সেটাও দেখে নাও। আর আমার কদিন আগে বার্থডে ছিল, সেখানেও হালকা পাতলা কী খাবার দিয়ে সেলিব্রেট করেছিলাম সেটাও দেখে নাও। তো আজকের জন্য এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর বেশ কিছু ভিডিও আমার এডিট করা রয়েছে, এখনও আপলোড করা হয়নি, সেগুলোও আপলোড করব। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য এটুকুই। সবাই ভালো থেকো, টাটা।